তো আজকে আমি আমলকির একটা টক ঝাল মিষ্টি আচার বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি 500 আমলকি নিয়েছি। আমলকিগুলো কিন্তু বেশ ফ্রেশ আছে। আর একটা মশলা বানাতে হবে, তার জন্য দেখুন আমি কী কী নিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জিরে আছে, ধনে, মৌরি, মেথি আর সামান্য কয়েকটা লবঙ্গ এলাচ নিয়েছি আর 2টো তেজপাতা। তো প্রথমে এটা আমি ড্রাই রোস্ট করে নেবো, তারপর আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করবো। প্রথমে আমি আমলকিগুলো একটু ভাপিয়ে নেবো। তো এখানে দেখুন জল ফুটতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা, এর উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি আগের থেকেই, দিয়ে শুকনো করে নিয়েছি। আর এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো, ভেজে নেবো। দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো এই আমলকিগুলো দেখুন ভাপানো হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার হাত দিয়ে কোষগুলোকে পুরো আমি ছাড়িয়ে নেব। পুরো ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আর হাত তো আমাদের কষও লেগে গেছে আমলকি। আর এখানে তেল গরম করে লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তো কত সুন্দর কালারও এসছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে রান্নাটা। তো এরপর দিয়ে দেবো আমি যে মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। যাতে আচারটা নষ্ট হয়ে না যায় তার জন্য দিয়ে দেবো ভিনিগার। এতে 1-2 দিনে শেষ হবে না, অনেক দিন রইবে, তার জন্য একটু ভিনিগার দিয়ে দেবো যাতে না নষ্ট হয়। এভাবে আপনারা আমলকির আচার করে দেখবেন, খুবই সুন্দর হবে। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ভিনিগার। ব্যাস, আচারটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।